আগের পর্বে অন্যায়ের বিরুদ্ধে শেজাদ চৌধুরীর লড়াই পৌঁছে যায় এক নতুন পর্যায়ে। স্বাস্থ্যমন্ত্রীর মুখোশ খুলে দিতে শেজাদ তাকে এমন এক সরকারি হাসপাতালে নিয়ে যায় যেখানে মন্ত্রীর নিজের চোখেই ধরা পড়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ চিত্র। নিজের মুখে সরকারি হাসপাতালের উন্নয়নের বড় বড় কথা বলা মন্ত্রী যখন সেই হাসপাতালেই চিকিৎসা নিতে বাধ্য হন, তখন একের পর এক সত্য সামনে আসতে থাকে। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে শেজাদের কাছে সাহায্য চাইতে বাধ্য হন তিনি। আর শেজাদের শর্ত ছিল একটাই, বন্দি সুমনকে মুক্তি দিতে হবে। অবশেষে সুমন ফিরে আসে তার বাবার কাছে। দীর্ঘদিন পর বাবার সঙ্গে ছেলেরই আবেগঘন মুহূর্ত বদলে দেয় পুরো পরিস্থিতি। কিন্তু শেজাদের সামনে তখনও শেষ হয়নি আসল লড়াই, কারণ অন্যদিকে শুরু হয়েছে শেজাদকে ফাঁসানোর ভয়ঙ্কর ষড়যন্ত্র। শেজাদ চৌধুরীর নামে তৈরি করা হচ্ছে একটি ভুয়া ভিডিও। সেই ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে মানুষের চোখে অপরাধী বানানোর পরিকল্পনা চলছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা কি জানে না শেজাদ চৌধুরী এত সহজে হার মানার মানুষ নয়। এদিকে ঋতুর সন্দেহ দিন দিন আরও গভীর হচ্ছে। শেহজাদ আর গোলামের হঠাৎ ঘনিষ্ঠতা তাকে ভাবিয়ে তুলেছে। তাদের আসল উদ্দেশ্য জানতে মনির চাচাকে দিয়ে গোপনে নজরদারি শুরু করেছে ঋতু। অন্যদিকে ফাতিমাও বসে নেই। শেজাদকে বিয়েতে রাজি করাতে সে নিয়েছে এক অদ্ভুত পরিকল্পনা। মদ খাইয়ে মাতাল করে শেজাদের মুখ থেকে 3বার কবুল বলানোর চেষ্টা করছে সে। কিন্তু মাতাল অবস্থায় শেজাদ যা বলে বসবে তাতে কি ফাতিমার পরিকল্পনা সফল হবে, নাকি তৈরি হবে নতুন কোনো বিপদ? আর গোলামকে নিয়ে শেহজাদ যে রহস্যময় পরিকল্পনা করছে তার পিছনে আসলে কি আছে? একদিকে শেজাদকে ফাঁসানোর ষড়যন্ত্র, অন্যদিকে ঋতুর সন্দেহ, আর তার মাঝেই ফাতিমার বিয়ের নতুন ফন্দি। সব মিলিয়ে পরবর্তী পর্বে ঘটতে চলেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। শেজাদ কি ভুয়া ভিডিওর ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে? ঋতু কি সময় মতো আসল সত্য জানতে পারবে? আর ফাতিমার মুখ থেকে কি সত্যিই শেজাদের কাঙ্ক্ষিত সেই 3টি শব্দ বের হবে? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বে।